আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। পুরুষ মানুষকে কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া পুরুষ কখনো সফলতা আনতে পারে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি রাস্তা উন্নয়নের কাজে কয়েকজন মানুষ অনেক পরিশ্রম করতেছে। কয়েকদিন পূর্বে যে আমাদের এদিকে জোয়ার হয়েছিল, জোয়ারের পানির কারণে অনেক রাস্তাঘাট ভেঙে গিয়েছে, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা নদীমাতৃক এলাকাতে বসবাস করে তারা এই জোয়ারের পানির কারণে প্রায় সময় অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি, বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখেছেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনারা যদি ইনশাআল্লাহ একটু ন্যাক দৃষ্টিতে তাকান তাহলে এই বয়েরচরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে ইনশাআল্লাহ। যেই কালভার্ট আপনারা দেখতে পাচ্ছেন, কাঠ দিয়ে যেই ব্রিজ বানানো হচ্ছে, তক্তার পোল, এটা হচ্ছে তেগাছিয়া বাজারের পশ্চিম পাশে কবরস্থানের পাশেই। জোয়ারের আগে এটা অনেক ভালো ছিল, কিন্তু জোয়ারের পানির প্রেশারের কারণে রাস্তাটা ভেঙে গিয়েছে। এখন পুনরায় মেরামতের কাজ চলতেছে। অনেক যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা কষ্ট করতেছে। দেখেন, মাথার ঘাম পায়ে ফেলে লাগাতার পরিশ্রম করে যাচ্ছে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ভোগান্তি থেকে এই জনপদের মানুষকে আল্লাহ তাআলা মুক্ত করেন, স্বস্তির নিঃশ্বাস যাতে আমরা ফেলতে পারি। এই জন্য সবাই মন থেকে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং এই যে পাশে একটা কবরস্থান আছে, এই কবরস্থান আর সামান্য একটু ভাঙলে কবরস্থানের যে মুর্দাগান সাহিত্য আছে, হয়তো তাদের লাশও এখান থেকে বের হয়ে যেতে পারে। এই কারণে সবার কাছে একটাই আবদার থাকলো ইনশাআল্লাহ, প্রত্যেকেই নামাজের মুনাজাতে যখন হাত উঠাবেন এই চরাঞ্চলের মানুষের জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই নদী থেকে আমাদের চরাঞ্চল মানুষকে হেফাজত করেন।